লাআল্লাকুম তুরহামুন, এরকম একটা অন্তর, সামনের গুনাহ করব না এরকম একটা অন্তর, পিছনে যেটা করেছি তার জন্য ক্ষমা চাওয়া, যদি এরকম একটা অন্তর তৈরি করতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই অন্তরওয়ালাকে লাআল্লাকুম তুরহামুন, আমি তাদেরকে অবশ্যই দয়া করব, আমার রহমত তাদেরকে ঘিরে নেবে। এই জন্য এইটাও একটা কাজ। এবং সপ্তম নম্বর হলো, 8টা কথার 7 জায়গায় পৌঁছেই গেছি। 7 নম্বর হলো যে নিজের আপন ভাই ভাই ঝগড়া লাগছে, তাদের ঝগড়াকে মিটানো, যারা নাকি মিটাবে তো তাদের ব্যাপারেও বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন, তাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন তোমরা ভাই ভাই, সকল মুমিন আমরা কি ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা যদি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় তো ঝগড়াকে উস্কানি দিও না। আমাদের কাজ হলো কি, মামু বাড়ি কবে আবার আগুন লাগবে, বলে ক্যা, বলে এই যে আলু পোড়া খাইলাম খুব ভালো লাগছে, মামুর যে 1 কোটি টাকা ধ্বংস হয়ে গেল এইটা কিন্তু খেয়াল নাই, ভাগ্নের খেয়াল হলো আলু পুড়বে কবে, তার যে জান যাইতেছে কেস করতে করতে এরকমভাবে জমি জমা বিক্রি হইতেছে এদিকে খেয়াল নাই। কিছু স্বার্থপর লোকরা একটু ইন্ধন দিয়ে মাঝখান থেকে 2 পয়সা কামাই কিনা। ও ভাই কথা কন নাকি আপনারা, আসেনি না? না নাই আপনাদের দেশে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন এইগুলো তোমাদের দোষ, কিন্তু সে তো তোমার ভাই, অন্যায় করে ফেলেছে, তুমি উস্কানি না দিয়ে গলা পর্যন্ত তার পানির মধ্যে ডুবে গেছে, তার উপকার করো, তাকে উঠাও, এমন না যে তার মাথায় একটা চাপ দিয়ে ডুবাইয়া দাও, এইটা কিন্তু করো না। বলেন ফাসলিহু, তুমি হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের মধ্যে কি করো, বাইনা আখওয়াইকুম, 2 ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, ফাসলিহু মীমাংসা করে দাও। যদি তুমি এরকম করো, কিন্তু তার মধ্যে একটা কথা আবার আমি ঢুকিয়ে দিলাম, ওয়াত্তাকুল্লাহ, এই বিচার কার্য করার সময়, মিলাই দেওয়ার সময় আল্লাহকে সামনে রাখো, আল্লাহকে ভয় পাইও, ওখানে যদি পক্ষপাতিত্ব না করো, তাহলে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আমি দয়া করব, তোমাদের উপর আমি দয়া করব। এবং 8 নম্বর যেই কথাটা, সেই কথাটা হলো 8 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 8 নম্বর, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এতাআত করতে পারো আল্লাহর এবং এতাআত করতে পারো আল্লাহ রসুলের, তাহলে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে অবশ্যই দয়া করা হবে। আতিউল্লাহ, আতিউর রসুল, আল্লাহর এতাআত করতে বলছেন, আল্লাহ রসুলের এতাআত করতে বলছেন, দুইটাই ফরজ। আতিউল্লাহ ফরজ, আতিউর রসুলও ফরজ। আতিউল্লাহ, আতিউর রসুল আমাদের বুঝে আসে, এই কথাটা খুব দিন লাগায়। ভাই আমার দিকে তাকান তো, এই শেষ কথাটা আমার দিকে তাকান, কেউ নিচে হয়ে শুনেন না। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের এতাআত করো, তো আল্লাহ পাকের এতাআত করতে বলছেন, আবার আতিউর রসুল এটাও বলেছেন, আল্লাহ রসুলের এতাআত করতে বলছেন। তো আতিউল্লাহ যেটা, এইটা আমাদের বুঝে আসে কম, আতিউর রসুল বুঝে আসে বেশি। যেমন আমি দাড়ি রাখতে চাই, তো আল্লাহ রসুল কেমন দাড়ি রাখছেন তার প্রমাণ হাদিসের দ্বারা আমাদের সামনে আছে, তো আছে, তাইলে আল্লাহ রসুলের ওই পরিমাণ দাড়ি রাখতে আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল কেমন টুপি পরছেন তার দলিল আমাদের কাছে আছে। আল্লাহ রসুল কেমন পাগড়ি পরছেন তার দলিল আমাদের কাছে আছে। আল্লাহ রসুল কেমন জুব্বা পরেছেন, পায়জামা পরেছেন, লুঙ্গি পরেছেন, হ্যাঁ, হাঁটছেন কেমন করে, ইত্যাদি সব কিছু কিন্তু আমাদের সামনে আছে। তো আতিউর রসুল কিন্তু আমাদের সামনে পরিষ্কার, অতএব ওই হিসেবে আমরা করে নেব। কিন্তু আতিউল্লাহ যে বলেছেন, এইটার একটা অর্থ আমরা সকল ওলামা ইকরাম জানি, আর একটা অর্থ ওলামা ইকরাম জানি, কিন্তু হয়তো জেহেনের মধ্যে আসে না হঠাৎ করে। অনেক কথা আছে না, যে আসলে পেটের মধ্যে আসছে, মুখের মধ্যে আসতেছে না, ওই লোকটার নাম অনেক সময় আমরা কী বলি, পেটের মধ্যে আসছে, পেটের মধ্যে তো আসলে আসলে কী হলো, আমার ব্রেনের মধ্যে আসছে, কিন্তু সেটা মনের মধ্যে আসছে, মনের মধ্যে আসলে ব্যক্ত করতে পারি। তো মানুষ এইভাবে বলে, তো ঠিক ওরকম। তো কিছু কথা আছে ওলামা ইকরামও এরকম মনে হয়। তো একটা তো হলো আতিউল্লাহ, যেটা আল্লাহর এতাআত, সেই আল্লাহর এতাআতটা হলো আল্লাহর কথাটাকে, আল্লাহর হুকুমটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা, এটা আল্লাহর এতাআত, এটা আল্লাহর এতাআত। আর একটা কথা, আল্লাহ রসুলের যেরকম দেখে দেখে আমরা এতাআত করলাম, তো আল্লাহ তাআলারও দেখে দেখে এতাআত করার কোনো সুযোগ আছে কিনা, দেখলাম নাই। কেমন নাই?
যেমন আল্লাহ তাআলা যদি নামাজ পড়তেন তাহলে আল্লাহ তাআলার মতো করে আমরা নামাজ পড়তাম, কিন্তু আল্লাহ তাআলা তো নামাজ পড়েন না। আল্লাহ তাআলা যদি রোজা রাখতেন তো আল্লাহ তাআলার মতো করে আমরা রোজা রাখতাম, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, তো ওইগুলোর অনুসরণ আল্লাহ তাআলার মতো করে আমরা করতে পারি না, মতো করে করতে পারি না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মাঝে মার কাছেও বলি এই কথাটা, তো বলতেন, একটা গল্প শুনাইতেন আমাদের, হাস্যকর একটা গল্প শুনাইতেন। সেটা কি, যে আমাদের ওই পাশেই এক লোক ছিল, আব্বার সম্পর্কে চাচা, আমাদের তাহলে দাদা। তো উনি, ওনাকে আমরা দেখিনি, আব্বার গল্প, যে উনি ছিল হলো একটু ল্যাংড়া, এক পা একটু খাটো, এক পা একটু খাটো। তো খাটো লোক যারা তারা কিন্তু একটু গুড়ি গুড়ি দিয়ে চলে, তাই না, ঢেউ ঢেউ দিয়ে চলে। এক পা খাটোওয়ালা লোক সমান সমান মানুষ সমান সমান চলে, আমার কাঁধ নড়বে না, কিন্তু সে হলো একটু কি দুলকি দুলকি দিয়ে চলে। এরা গেছে হলে আগেকার জমানায় সিলেট যাইতেছে ধান কাটার জন্য, মানুষের অভাব ছিল, তাই না, ধান কাটার জন্য নৌকা নৌকা। তো ওই নৌকা উজান ভাটির ওই সময় কিন্তু গুণ টানতে হতো, গুণ নাকি, এখনকার কাঁচা কাঁচা দাড়িওয়ালারা বুঝবে না, কিন্তু এই গুণ টানতো, কারণ ওই স্রোতের বিপরীতে টানতে হবে। স্রোত যেদিকে আবার বাতাস যদি পায় তাহলে তো পাল তুলে দিলে একবার শো শো করে সেই ট্রলারের চেয়ে বেশি জোরে চলতো। কিন্তু যখন নাকি আপনার এই ব্যবস্থা ছিল না, হ্যাঁ, তখন উল্টা দিকে কি করতে হতো, গুণ টানতে হইতো। তো ওই গুণ একা টানতো না কিন্তু, কারণ প্রচণ্ড স্রোত, 10 জন 12 জন যা আছে, ওই লম্বা রশি থাকতো, রশির 2-3 হাত পর পরই আবার এই কাঠ বানতো, সুতা দিয়া, কাঠ অথবা বাঁশ বান্ধা কাঁধে বাজাইয়া টানতো, পাউটা নাকি বলে না, কান্দে। তো ওই সময় ওরা ওরকম করতেছে, উনি হলো নৌকার মাঝি, সর্দার, ওই ল্যাংড়াজন। তো আর যারা সাথে আছে সব যুবক, উনি বয়সী, সবাই সম্পর্কে দাদা নানা এরকম কিছু ঠাট্টা করতে পারে। তো উনি গেছে সামনে, ওইটা নিয়ে প্রথম গুণ ধরছে, আর এরপরের থেকে নাতি নাতকুর যে কজন আছে 5-7 জন, এটা চলতেছে। তো উনি যে ল্যাংড়াইতেছে, তো ওই এরাও পিছনে ওনার মতো করে ব্যাঙ্গাইতেছে, ল্যাংড়াইতেছে, উনি যেরকম ল্যাংড়াইতেছে পাও খাটো করে, ওরাও ল্যাংড়াইতেছে। ওই আশপাশের যত মহিলারা আছে তারা দৌড়ে এসে কয়, আর দেখবি নাকি তোরা, আয় মা বোনরা, তোরা কে আছিস আশপাশে, দেখবি নাকি, আয়, কি দেখবো, কয় যে ল্যাংড়া দেশের লোক আসছে। কারণ সামনে জন্য ল্যাংড়া, তারপরে তো ল্যাংড়া, তার সবাই ল্যাংড়া। এইটাকে বলা হয় অনুকরণ। এই অনুকরণটা বুঝাইতে আব্বা এরকম একটা কথা, এটাকে অনুকরণ মানে আল্লাহ রসুল যা করছেন। যেমন আল্লাহ রসুল এক জায়গায় গিয়েছেন, তো সেই জায়গায় একটা গাছ ছিল তখন, এরপরে হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে উনি এরকমভাবে দেখা গেছে যে ওনার চক্ষু অন্ধ হয়ে গেছে। তো উনি যখন নাকি আল্লাহ রসুলের সাথে তখন চলছিলেন, তখন উনি কি করছেন, ওই সফরের মধ্যে উনি যখন নাকি গেছিলেন, উনি দেখছেন যে এখানে একটা গাছ ছিল, আল্লাহ রসুল উটের উপর বসা ছিলেন। তো ওই সময় উটের উপর বসা থাকলে উট তো অনেক উঁচা হয়, ডালে আল্লাহ রসুলের বেজে যাবে, গাছটার ডাল ছিল এরকমভাবে তেরসা করা। তো উনি চিন্তা করলেন গাছটার সাথে আমার মাথা বেজে যাবে, যার কারণে উনি মাথা নিচু করেছেন, মাথা নিচু করেছেন। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তো উনি যখন নাকি পরবর্তী অনেক জমানা পরে ওই রাস্তা দিয়ে চলছেন, তখন ওখানে যেয়ে তার ব্রেন এত শার্প, এত ব্রেন তেজ, যে এই জায়গায়, ঠিক এই জায়গায় আল্লাহ রসুল মাথা নিচে করেছিলেন। তো উনিও মাথা নিচে করলেন, কিন্তু তখন কিন্তু গাছ ছিল না, গাছ কেটে ফেলেছে, রাস্তার পাশের গাছ। এখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ও শায়েখ আপনি এরকম কেন করলেন? তো উনি বললেন, এখানে কি কোনো গাছ নাই? বলে নাই। তবে জিজ্ঞেস করো এখানে গাছ ছিল কিনা? বলে ছিল, কিন্তু আল্লাহ রসুল এখানে মাথা নিচু করেছেন, অতএব আমিও মাথা নিচু করেছি, গাছ থাকুক অথবা না থাকুক আমি মাথা নিচু করেছি। এইটাই হলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অন্ধবিশ্বাস এবং অন্ধ অনুকরণ। দরকার নাই এখানে মাথা নিচু করার, তারপরেও তারা কি করছেন, মাথা নিচু করছেন, যেহেতু আল্লাহ রসুল করেছেন। এইটা কি বলা হয়, কি অনুকরণ? তো অনুকরণ যদি করতে হয় তাহলে আল্লাহ রসুলের তো করলাম, আল্লাহ রসুলের এক মুষ্টি দাঁড়িয়ে আমি এক মুষ্টি রাখলাম, আল্লাহ রসুলের পাগড়িও আমি পরলাম, যেই সফরের পাগড়ি, জুমার পাগড়ি, এরকমভাবে দৈনন্দিনের পাগড়ি, এগুলো আমি পরলাম। খুতবা দিছেন তখন একটা পাগড়ি পরতেন জুমার দিনে, আল্লাহ রসুলের আলাদা এরকমভাবে পাগড়ি ছিল, তো আমি সেটা আলাদা আলাদা করে পরলাম, কারণ আমার এটার সুযোগ রয়েছে, দেখেছি, অনুকরণ। কিন্তু আল্লাহ তাআলাও বলেছেন যা আতিউল্লাহ, অনুকরণ করো আমার। কেমনে করব? এখানে খুঁজে আল্লাহ তাআলার একটা কাজ পাইলাম অনুকরণের, বলবো নাকি আপনাদের? আল্লাহর অনুকরণ করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? আমি নামাজ পড়ি না, রোজা রাখি না,
হজ করি না, জাকাত দেই না, তেলাওয়াত করি না, এগুলা কিছুই আমি করি না। আল্লাহুস সামাদ লিহাদিহিল ইবাদা, এই সকল ইবাদত থেকে আল্লাহ তাআলা বেনিয়াজ, এগুলা আল্লাহ তাআলা করেন না। আমরা কেন নামাজ পড়ি? যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ বড়, যার কারণে তার সামনে আমরা আসামির মতো দাঁড়াই। কেন দাঁড়াই? আল্লাহ আমাদের চেয়ে বড়, সেই জন্য মাথা নিচু করে তার সামনে দাঁড়াইছি। এরপরে রুকু কেন করি? যেহেতু তিনি আমাদের চেয়ে মহান, আল্লাহু আকবার, সেই জন্য রুকু করি। সেজদা কেন করি? আল্লাহু আকবার, তিনি আমাদের চেয়ে বড়। আল্লাহ যদি কারোর সামনে সেজদা করতেন, রুকু করতেন, তো আল্লাহর চেয়ে কেউ বড় হইতো কিনা? হ্যাঁ, তো আল্লাহর চেয়ে বড় কেউ আছে কি? অতএব এইটা শিরিক, এই ধারণা। অতএব আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদত থেকে মুক্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা করেন না। আল্লাহ বলেন এইগুলো আমি করি না, তবে একটা কাজ কিন্তু শুরুর থেকে আমি করি। ও বান্দারা, তোমরা যাই না রাখো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি মানুষকে ইসলামের দিকে ডাকি, দাওয়াতের কাজ করি, তবলিগের কাজ করি। দুনিয়াতে যদি তুমি তবলিগের কাজ করতে পারো বান্দা, তুমি যাই না রাখো, সরাসরি আমার অনুকরণ করলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সরাসরি অনুকরণ করার একটা মাধ্যম হলো দাওয়াত ও তবলিগের কাজ। আমি নিজে ডাকি। এরকম 6টা আয়াত কোরআন মাজিদের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা নিজে দাওয়াত দেন। অতএব দুনিয়াতে যারা দাওয়াত দেবে তারা হলো সরাসরি আল্লাহ তাআলাকে অনুকরণ করলো। আমরা করবো নাকি দাওয়াতের কাজ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যেন আমরা দাওয়াতের কাজ করতে পারি। এই মিশনের সাথে আল্লাহর মিশন, এটা কার মিশন? আল্লাহর মিশন। আল্লাহর মিশনের সাথে আমরা শিরকাত করতে পারি, শরিক হইতে পারি। হ্যাঁ, দাওয়াতের মিশনের সাথে শরিক হইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যা শুনলাম